পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র মিলে ইহুদিবাদীকে ধ্বংস করতে পারছে না, তাদেরকে দমন করে রাখতে পারছে না। যেখানে অল্প কিছু সাধারণ ইহুদি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মুসলমান হয়েও ইহুদির সাথে যুদ্ধ করে কেন পারছে না, আজকে সে সমস্ত রহস্য তুলে ধরা হবে। ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না। ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে, তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে, যার পূর্বপুরুষ হিন্দু। আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না, মঠ মন্দির বাঁচানো যাবে না, দেবতার পুজো করতে পারবো না। আর এ তো সামান্য ব্যাপার। ৭০টা দাপরে শয়তান বিনাশ হয়েছে, কলিতে বিনাশ হবে। কলিতে কারা বিনাশ করবে? সাধু সন্ত। সাধু সন্ত বিনাশ করবে। বিনাশকারী সামনে চলে এসছে, ওদের সময় হয়ে এসছে। মমতা ব্যানার্জি হুঁশিয়ার। গোটা ভারতবর্ষে কয়েক কোটি নাগা সন্ন্যাসী আছে, যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম। সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত। যে ভারত সারা বিশ্বকে পথ দেখাচ্ছে, সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে। ইহুদিবাদীরা তাদেরকে মসিহুদ দজ্জালের অনুসারী, তারা কিন্তু সেই মসিহুদ দজ্জালের অপেক্ষায় আছে। আর মুসলমান তারা কিসের অপেক্ষায় আছে? তারা কিন্তু ইমাম মেহেদীর অপেক্ষায় আছে। যতদিন না ইমাম মেহেদীর আগমন ঘটবে, পৃথিবীর ভিতরে ন্যায় শান্তি হবে না এবং পৃথিবীর ভিতরে জুলুম অত্যাচার কমবে না। কিছু কিছু মানুষ ইমাম মাহদীর আগমনের অপেক্ষায় বসে আছে। যখন ইমাম মেহেদীর আগমন ঘটবে, পুরো পৃথিবীর মানুষকে এমন ভাবে সহযোগিতা করবে, তা দেখে মানুষ আফসোস করবে, এ কোন জমানা আসলো। আমরা এমন একটি শান্তির জমানায় বাস করছি এখন, যে ইমাম মাহদী আসলো, পুরো বিশ্বের মুসলমানের কপাল খুলে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ইমাম মেহেদীকে পৃথিবীর ভিতরে আগমন ঘটাবে, তখন কিছু কিছু মানুষ এবং ইহুদিরা ইমাম মেহেদীর আগমন বিশ্বাস করবে না। তার আগমন এবং তার কোনো কিছুই ইহুদিবাদীরা মানবে না। ইমাম মেহেদীকে ধ্বংস করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেবে। তারা কারা হয়েছে? তারা কিন্তু ইহুদিবাদী, শুধু ইহুদিরা না, মুসলমানের ভিতরেও কিছু কিছু মানুষ, যাদের ভিতরে কোনো আমল বলতে কিছুই নাই, যাদের ভিতরে আল্লাহর নিয়ামত বলতে কিছু নাই, তারাও কিন্তু ইমাম মেহেদীকে তারা বরণ করে নেবে না। যারাই বরণ করে নেবে, তারাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বিশেষ দামি এক বান্দা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেছে, আমি শেষ জমানায়, আখিরি জমানায় এমন এক মাহদীর আগমন পাঠাবো, তাতে পুরো বিশ্বের মুসলমান এবং পশু পাখি গাছপালা সবাই শান্ত হয়ে যাবে। বাঘ হরিণ একসাথে খাবার খাবে, আক্রমণ করবে না।